আর একজন দেখো দোলনা দুলে যাচ্ছে এখানে। এই চলো ভিতরে চলো, খেয়ে নেবো কিছু একটা। মর্নিং এভরিওয়ান। তো অনেক দিন পর আবার তোমাদের সাথে এরকম একটা বড় ভ্লগ নিয়ে এলাম। আমার গুড মর্নিং হয়ে গেছে আজকে 5টাতে। তোমাদের হয়তো অনেকেরই গুড মর্নিং হয়নি, হওয়াটাও অস্বাভাবিক না, কারণ খুব একটা দরকার না হলে এত ভোর ভোর থেকে ওঠে না। তো দরকারটা কি, সেটা হলো আজকে আমরা যাচ্ছি দীঘা। তো হঠাৎই ডিসাইড হয়েছে যে আজ আমরা দীঘা যাব। তো খুব জোর 2-3 দিন, তো 2-3 দিনের মধ্যে যেহেতু ডিসাইড হয়েছে, তাই জন্য যথারীতি আমরা ট্রেনের টিকিট পাইনি। আর আমাদের এই সমস্ত হঠাৎ করে ট্যুর প্ল্যান হয়, তো তাই জন্য আমরা ট্রেনের টিকিট খুব পাই না। আগেরবারও শান্তিনিকেতনে যাওয়ার সময় দেখেছি আগের রাতে আমরা টিকিট কেটেছি এবং ভগবানের ইচ্ছাতে 2টো টিকিটই পড়েছিল। তো এবার আমরা ট্রেনের টিকিট পাইনি। তো অগত্যা আমাদের বাসেই যেতে হবে। তো ওই এসপ্ল্যানেড থেকে শ্যামলী বাস বুক করেছি আমরা রেড বাস অ্যাপের মাধ্যমে। তো 7টা 25-এ আমাদের এসপ্ল্যানেড থেকে বাস। তো উবের করে এখান থেকে যাব। আর আমরা যাচ্ছি হলো আমি, অরূপ তো যাচ্ছি, আর অরূপের কলেজের কিছু কলিগসরাও যাচ্ছে। তো 2-3 দিনের মধ্যে যেহেতু বুকিং হয়েছে, সব কিছু ঠিকঠাক হয়েছে, তাই সব তাড়াতাড়ি হয়েছে বলে তোমাদের আমি কিছু জানাতেই পারিনি। তো ভেবেছি যে একেবারেই ব্লগ করবো যখন, একেবারে সব জানাবো। তো এখন ঘড়িতে একদম 5টা বাজে উঠে গেছি। এখন ফ্রেশ হব, রেডি হব, প্যাকিং মোটামুটি কমপ্লিট, রাতেই খপ করে ফেলেছি। ওরা সবাই দাঁড়াবে 7টার সময় এসপ্ল্যানেড বাস ডিপোতে দাঁড়ানোর কথা। তো এখন চলো তাড়াতাড়ি আমি রেডি হয়ে নিই, তারপরে যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হবে। কিন্তু একদমই রেডি হয়ে গেছি, ওদিকে অরূপও রেডি হচ্ছে। মানে একটু কিছুক্ষণের মধ্যে উবের হয়তো চলে আসবে, বুকিং কমপ্লিট হয়ে গেছে। আসলে সকালের দিকে একটু উবের পেতে সময় লাগে, তো যদিও বা আমরা একবারই পেয়ে গেছি ভাগ্যক্রমে। এবার ক্যান্সেল না করলেই হলো। রেডি, এবার ব্যাগ ট্যাগ দেখে নেবো সব লাস্ট মোমেন্টে সব ঠিকঠাক মতো ঢুকিয়েছি কিনা। আসলে দেখবে অল্প কিছুদিনের ট্যুরের জন্য কিন্তু বেশি জামাকাপড় নিতে হয়। তো 2 দিনের জন্য যাচ্ছি ঠিকই, কিন্তু এক গাদা জিনিসপত্র ট্রলি নিয়ে নিই, একটা সাইড ব্যাগ আর ওর পিঠের ব্যাগই এনাফ। ট্রলি নিলে সুবিধা হতো, কিন্তু ট্রলিতে আমার সমস্ত শীতের জামাকাপড় ভর্তি আছে বলে আবার বের করো আবার ঢোকাও, ভীষণ হেডেক। তো এই 2টো ব্যাগ নিয়ে নিচ্ছি, যেরকম শান্তিনিকেতনে গেছিলাম। তো দেখে নিই যে সব কিছু ভালো মতোভাবে প্যাক করে। দেখতে পাচ্ছ গাড়ি ঘোরানো হচ্ছে, গাড়ি কিন্তু এসে গেছে। এবার লাগেজগুলো গাড়িতে তুলে উঠে পড়ার পালা। তো বাদবাকি সবাই মোটামুটি বেরিয়ে পড়েছে, বাড়ি থেকে ফোন করছিল। এই হাত নাড়িয়ে দাও, আরে বসে আছে একজন। জানি না কতটা তোমরা ভয়েস আমার শুনতে পাচ্ছ। তো এখানে যেহেতু লোকজন রয়েছে অতটা জোরে আমি বলছিও না। হ্যাঁ, তোমরা বাসে না ভয়েস ওভার পরে দিলে হবে, বাদ বাকিগুলো ভয়েস ওভার পরে দেবো, এইটা দিয়ে দিচ্ছি। তো অলরেডি ছাড়ার সময় হয়ে গেছে, ছাড়বে হয়তো। আর একজন কী করছো, তুমি খেলা দেখতে বসে গেছে এতক্ষণ। তো আমরা ফোনে সিনেমাও নিয়ে এসেছি, দেখতে দেখতে যাবো আর কি, যাতে বোর না লাগে। বাট বাসটা কিন্তু দুর্দান্ত। হ্যাঁ, মানে আমি কোনোদিনও বাসে করে যাইনি, প্রথম যাচ্ছি, তো আমার কিন্তু খুব ভালো এক্সপিরিয়েন্স। নেমে পড়েছি, এখন বাসটা এখানে একটু দাঁড়াবে। তো আমরা যদি কিছু ব্রেকফাস্ট করে নিতে পারি, দেখা যাক। ব্রেকফাস্ট করে নিই, তারপরে আবার এখন মোটামুটি 9:30 বাজে, 15 মিনিট বাস দাঁড়াবে। ব্রেকফাস্ট করে নিই, তারপরে আবার বাসে। কিন্তু বাস থেকেই সবে নেমে পড়েছি। বাসটা কিন্তু ওল্ড দীঘায় নামায়, নিউ দীঘাতে নয়। তো আমরা এখান থেকে একটা গাড়ি নিয়ে যাব আমাদের হোটেলে। তো আমরা যেহেতু নেমে পড়েছি, তো এখনও গাড়িটা আসেনি, তাই জন্য একটু ভিডিও করে নিচ্ছি তোমাদের জন্য যে আমরা সমুদ্রের সামনে কিন্তু চলে এসেছি। এটা কিন্তু ওল্ড দীঘা। ওল্ড দীঘাটা কিন্তু আগের থেকে এখন অনেক সুন্দর করে দিয়েছে, মানে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দিয়েছে। দেখো খুব সুন্দর করে দিয়েছে, আমি তোমাদের ভিউটা দেখাচ্ছি। এত সুন্দর করে দিয়েছে, পুরো অন্য রকম করে দিয়েছে। কত লোক দেখো ওই দিকটা, জুম করে একটু দেখাই, অনেক লোক এসছে। খুব সুন্দর, খুব সুন্দর। আমরা এখন একটু এখানে ওয়েট করছি, তাই ভিউটা দেখে নিচ্ছি। এখনো গাড়ি আমাদের এসে পৌঁছায়নি, তাই জন্য।
মানে দীঘা আমরা গাড়ি থেকেই দেখতে পাচ্ছি জগন্নাথ মন্দির। সন্ধ্যেবেলা আসবো। খুব সুন্দর কিন্তু মন্দিরটা করেছে গো, খুব সুন্দর, খুব সুন্দর, এটা শুধু নয়, ওটা সাজিয়েছে এইখানে খুব সুন্দর লাগছে। আসবো তখন জানি না কতটা ভিডিও করতে পারবো, কারণ ফোনটা অ্যালাউ কিনা ভিতরে জানি না। একটা লোকালিটির মধ্যে পাওয়া যায়।